অনন্তনাগে সন্ত্রাস বিরোধী অভিযান, সেই অভিযান চলাকালীন শহীদ বাংলার দুই সন্তান। শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ, শহীদ সুজয় ঘোষের বাড়ি বীরভূমে, শহীদ ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ তার বাড়ি মুর্শিদাবাদে। আজ বিকেলে দুজনের দেহ আনা হবে রাজ্যে। জওয়ানদের বীরত্বকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনা। প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগের মাঝেও কর্তব্যে অবিচল ছিলেন দুই জওয়ান। এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি, ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং একই সঙ্গেই ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। সন্ত্রাস বিরোধী অভিযানে শহীদ হয়েছেন দুজনেই। পরিবার পরিজন ভেঙে পড়েছেন কান্নায়। তবে দেশের জন্য তাদের সন্তান যেভাবে বীরত্বের ছবি তুলে ধরেছে, যেভাবে বীরত্বের ইতিহাস তৈরি করলো, তাতে গর্বিত তাদের পরিবারের সদস্যরা। বলতে গেলে সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতো। বললে আপনি সমিতের সঙ্গে কথা বলুন, যে সমিত সোজাসুজি আমার ফোন ধরে দিলে, যে সমিতকে বললাম, সমিত কি ব্যাপার গো, তোমাকে কাল থেকে ফোন করছি, তুমি বলছো পলাশ ভালো আছে ভালো আছে। বললো কাকা আমি রাত্রে 11টায় শুনেছি, শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি। 15 মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে থেকে আপনার সঙ্গে কথা বলছি। 7:15 বললো পলাশ ঘোষ আর নাই, আপনি ধৈর্য ধরুন, বাবু আপনার বাড়িতে 10টার মধ্যে গিয়ে পৌঁছাবে। যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন, বাবুকে আমরা ফোন করব, বাবু আপনাকে সবকিছু বলবে। এইটুকু আমার সঙ্গে কথা। দেশের যে লিগে আমার ছেলে শহীদ হয়েছে, এটা আমার গর্বের বিষয় গো, আমার গর্ব। ওটা নিজের লেগে না, দেশের লেগে। মা বাবার বুক ফাটা কান্না। ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু তাদের মন মানছে না। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে পরিবারের সদস্যরা। শহীদ ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ তার বাড়ি মুর্শিদাবাদে। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, শহীদ হয়েছে ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ, তার পরিবার পরিজন ভেঙে পড়েছে, কিন্তু এর মাঝেও একটা গর্বের কথা শোনা যাচ্ছে, দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের সন্তান। একদমই তাই। দেখো যে একটা শোকের পরিবেশ এই মুহূর্তে কাজ করছে এই হরিহরপাড়া রুকনপুরে। এই মুহূর্তে শহীদ পলাশ ঘোষের বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি। বাড়ির ভেতরে যারা পরিজনেরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা কান্নায় ভেঙে পড়েছেন। বাড়ির পেছনে মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছেন এবং তাদের যেটা মূলত বক্তব্য, যে দেশের জন্য কিন্তু প্রাণ দিতে হয়েছে এই পলাশ ঘোষকে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাড়ির ভেতরে কিন্তু এই মুহূর্তে কেউ একজনও কথা বলার মতন পরিস্থিতিতে নেই। আমি সার্বিক ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। পরিবারের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে 2009 সালের 27শে মার্চ এই পলাশ ঘোষ তিনি সেনাবাহিনীতে নাম দেন এবং প্যারা কমান্ডো পোস্টে তাকে কিন্তু তিনি কর্মরত ছিলেন। প্রথমে আগ্রাতে তিনি পোস্টিং ছিলেন, পরবর্তীতে তাকে কাশ্মীরে পোস্টিং দেওয়া হয় এবং সেখানেই সেনাবাহিনীর সঙ্গে যখন কালকে গন্ডগোল চলছিল, সেই মুহূর্তে তিনি কিন্তু শহীদ হয়েছেন। এবং তুষার ধসের মাঝেও কিন্তু একেবারে যেটা দেখা যায় যে তুষার ধসের মাঝেও কিন্তু তিনি লড়াই চালিয়ে যান, এবং এটাই কিন্তু গর্বের কথা যে দেশের জন্য তার এই আত্মবলিদান, সেটাকে কিন্তু এখানে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকজন রয়েছেন, কথা বলবো। দেশের জন্য এইভাবে আত্মত্যাগ পলাশ ঘোষের কতদিন থেকে চিন্তা সঙ্গে থাকো। অন্যদিকে শহীদ হয়েছেন সুজয় ঘোষ, ল্যান্স নায়ক সুজয় ঘোষ, তিনি বীরভূমের বাসিন্দা। সেখানেও একেবারে কান্নার আবহ, কেননা ভারাক্রান্ত পরিস্থিতি। মাত্র কয়েকদিন পরেই তার বাড়ি আসার কথা ছিল। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, আর মাত্র কয়েকদিন পরে তার ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল, কালী পুজোতে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু তার কি সব শেষ? একদমই, তুমি ঠিকই বলছো। কালী পুজোতে বাড়ি আসার কথা ছিল, গ্রামে ফিরছে সুজয়, কিন্তু কফিন বন্দি হয়ে সুজয় ফিরবে, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসীরা। দেখো প্রত্যেকে বসে আছেন, গ্রামবাসীরা তারা কিন্তু বসে আছেন অপেক্ষায়, কখন বীর সন্তান, গ্রামের দেশের বীর সন্তান সুজয় ফিরে আসবে, সেই দিকে মূলত তারা বসে রয়েছেন। মহিলারা তারাও কিন্তু জমায়েত হয়েছেন। আমি সকাল থেকে গ্রামের মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই ছেলেটির ব্যবহার, যে ব্যবহার প্রত্যেক মানুষের সাথে, বয়সের কোনো পার্থক্য ছিল না, সবার সাথে আসতো, কথা বলতো, মিশতো, হুল্লোড় করতো, আবার দেশের জন্য নিজের কর্মস্থলে ফিরে যেত। এটাই ছিল মূলত তার গ্রামে আসার পর তার এটাই লক্ষ্য ছিল যে যতদিন থাকবো ততদিন হই হুল্লোড়। এবং প্রত্যেকে দেখো, আমি একটু কথা বলবো। দাদা, কেমন ছিল এই সুজয়? আজকে সত্যি খুব দুঃখের দিন সবার কাছে। সবার সত্যি দুঃখের দিন, কিন্তু খুব ভালো ছেলে ছিল।
মানে গ্রামের যখনই আসতো সব গ্রামের প্রত্যেকটা লোকের সঙ্গে প্রত্যেকটা ছেলের সঙ্গে খুব ভালো ব্যবহার করতো, অথচ খুব স্ট্রং ছিল সব কিছুতেই, কোনো দিক থেকে পেছোয়ার মতন ছিল না, সব কিছুতেই আগে থাকতো। দেখো তিনি বলছেন, অন্যদিকে দেখো কুন্ডিরা গ্রামে কিন্তু একাধিক ছেলে যারা সেনাবাহিনীতে রয়েছে, অর্থাৎ প্রায় 3 থেকে 4 জন কিন্তু এই সেনাবাহিনীতে কর্মরত একেবারে মনোরঞ্জন বোঝাই যাচ্ছে আর মাত্র কয়েকটা মুহূর্ত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তারা এভাবে সুজয়কে দেখতে চাননি। কফিন বন্দি অবস্থায় সুজয় ঘোষের দেহ আনা হবে গ্রামে, তবে তারা সেই বারবার আগের সুজয়ের কথা মনে পড়ছে। আর সন্তানকে হারিয়ে এখন বুক ফাটা কান্না শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষের মায়ের। বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে, তারপর খানিক পর ফোন আছে যে মারা গেছে। ঘরের সংসারটা সবকিছু টাইমতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে বলতো ভালোভাবে থাকবে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ।